কল্পনা করুন এমন এক বিশাল প্রান্তরের, যেখানে মাইলের পর মাইল শুধু ধুধু বালু আর তপ্ত রোদ। পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমি সাহারা, যার আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। আমরা জানি সাহারা মানেই মৃত্যুফাত, যেখানে পানির এক ফোঁটার জন্য হাহাকার। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে মাত্র 5 থেকে 10,000 বছর আগের সাহারা এমন ছিল না। স্যাটেলাইট ইমেজ আর ভূতাত্ত্বিক গবেষণা বলছে একসময় সাহারা ছিল সবুজে ঘেরা এক বিস্তীর্ণ তৃণভূমি। সেখানে ছিল অ্যামাজনের মতো বিশাল বিশাল নদী, নীল নদের চেয়েও বড় বড় লেক এবং হাতি জিরাফের মতো হাজার হাজার প্রাণীর মেলা। আর এই সবুজের মাঝেই কি ছিল মানুষের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সেই সভ্যতা, যাকে আমরা আটলান্টিস নামে চিনি। সাহারার ঠিক মাঝখানে মৌরিতানিয়ার মরুভূমিতে একটি অদ্ভুত বৃত্তাকার কাঠামো দেখা যায়, যাকে বলা হয় রিচার্ড স্ট্রাকচার বা আই অফ সাহারা। আজ আমরা উন্মোচন করব সাহারার বালুর নিচে চাপা পড়ে থাকা সেই পৃথিবীর কথা, যা হাজার বছর ধরে আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। 1965 সালে জেমিনি 4 মহাকাশ মিশনের নভোচারীরা যখন মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলছিলেন, তারা সাহারা মরুভূমির মাঝখানে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। তারা দেখলেন মরুভূমির বুকে বিশাল একটি চোখ, যেন আকাশের দিকে তাকিয়ে আছে। একেই বলা হয় রিচার্ড স্ট্রাকচার। এর ব্যাস প্রায় 40 থেকে 50 কিলোমিটার। এটি এতটাই বিশাল যে মহাকাশ ছাড়া এর পূর্ণাঙ্গ রূপ দেখা অসম্ভব। শুরুতে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো কোনো উল্কাপাতের ফলে তৈরি গর্ত, কিন্তু পরে দেখা গেল সেখানে উল্কার কোনো রাসায়নিক চিহ্ন নেই। এরপর ভাবা হলো এটি হয়তো কোনো মৃত আগ্নেয়গিরি, কিন্তু সেখানে আগ্নেয়গিরির কোনো লাভা বা ছাই পাওয়া যায়নি। এটি আসলে মাটির নিচ থেকে উঠে আসা পাথরের বিভিন্ন স্তরের একটি বৃত্তাকার বলয়। কিন্তু এর গঠন কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের কারসাজি? খ্রিস্টপূর্ব 360 অব্দে গ্রিক দার্শনিক প্লেটো তার বইতে প্রথম আটলান্টিস শহরের বর্ণনা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আটলান্টিস ছিল একটি বৃত্তাকার শহর, যা পানি এবং মাটির 3টি স্তর দিয়ে তৈরি ছিল। এবার একটু ভালো করে রিচার্ড স্ট্রাকচার বা সাহারার চোখের দিকে তাকান। এটিও ঠিক তেমনি বৃত্তাকার স্তরে বিভক্ত। প্লেটো লিখেছিলেন, আটলান্টিসের উত্তর দিকে ছিল বিশাল সুউচ্চ পর্বতমালা, আর দক্ষিণ দিকে ছিল সমতল ভূমি। অবাক করার মতো বিষয় হলো, রিচার্ড স্ট্রাকচারের উত্তর দিকেই রয়েছে মৌরিতানিয়ার বিশাল পর্বতমালা। প্লেটো আরও বলেছিলেন, আটলান্টিসের ব্যাস ছিল 127 স্টেডিয়া, যা বর্তমানের হিসাবে প্রায় 43 কিলোমিটার। রিচার্ড স্ট্রাকচারের ব্যাসও ছিল 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেই। এই মিলগুলো কি শুধুই কাকতালীয়, নাকি প্লেটো সত্যিই সাহারার এই কাঠামোর কথাই বলেছিলেন, যা একসময় সমুদ্রের তীরে ছিল? সাহারার বালুর নিচে আধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে সেখানে হাজার হাজার মাইল লম্বা নদীর নালা বা চ্যানেল লুকিয়ে আছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন তামান রাসেট নদী। এই নদীটি একসময় বর্তমান আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ত। এক সময় সাহারার ঠিক মাঝখানে ছিল লেক মেগাচার্ট, যার আয়তন ছিল বর্তমান জার্মানির চেয়েও বড়। এই লেকের গভীরতা ছিল ক্যাস্পিয়ান সাগরের মতো। বিজ্ঞানীরা সাহারার বালুর নিচ থেকে 10 তলা বিল্ডিংয়ের সমান লম্বা তিমির হাড় এবং ডাইনোসরের ফসিল উদ্ধার করেন। এর অর্থ হলো, আজ যেখানে শুধু বালু, সেখানে এক সময় ছিল উত্তাল সমুদ্র এবং নদী। যদি সেখানে এত বিশাল সব নদী আর লেক থাকতে পারে, তবে সেখানে একটি উন্নত শহর থাকা কি খুব অসম্ভব? প্লেটো লিখেছিলেন যে আটলান্টিস ছিল সম্পদে ভরপুর একটি জায়গা। সেখানে প্রচুর পরিমাণে সোনা, তামা এবং অরিচালকম নামক একটি মূল্যবান লাল রঙের ধাতু পাওয়া যেত। আজ যদি আপনি মৌরিতানিয়ার দিকে তাকান, তবে দেখবেন
এই অঞ্চলটি আফ্রিকার অন্যতম প্রধান তামা ও লোহার খনি। সাহারা মরুভূমির এই রিচার্জ স্ট্রাকচারের চারপাশে মাটির নিচে আজও প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। এমনকি মহাকাশ থেকে দেখা যায় সেখানকার মাটি পাথরের খনিজের কারণে অদ্ভুত লাল ও সাদা রঙের আভা দেয়। প্লেটোর বর্ণনায় থাকা লাল, সাদা এবং কালো পাথরের দেওয়ালগুলোর সাথে এই অঞ্চলের ভূতাত্ত্বিক রং হুবহু মিলে যায়। তারা কি তবে সাহারার এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই তাদের সেই শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল? সাহারা কিভাবে মরুভূমি হলো? বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর অক্ষের সামান্য নড়াচড়ার কারণে প্রতি 20,000 বছর পর পর সাহারার জলবায়ু পরিবর্তিত হয়। আজ থেকে প্রায় 5,000 বছর আগে হঠাৎ করে মৌসুমি বায়ুর দিক পরিবর্তন হয়ে যায় এবং সাহারার বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। মাত্র কয়েকশো বছরের মধ্যে সবুজ বনভূমি বালুর স্তূপে পরিণত হয়, নদীগুলো শুকিয়ে যায়, আর মানুষ তাদের প্রাণের শহর ছেড়ে নীল নদ বা অন্যান্য নদীর দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। একে বলা হয় আফ্রিকান হিউমিড পিরিয়ড। এই পরিবর্তনের ফলেই কি আটলান্টিসের মতো সভ্যতাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গিয়ে শুধু উপকথা বা রূপকথার পরিণত হয়েছে? প্লেটো বলেছিলেন, আটলান্টিস একদিন এবং এক রাতের মহাপ্রলয়ে সমুদ্রের অতল গহীনে হারিয়ে গিয়েছিল। অনেকে মনে করেন আটলান্টিস হয়তো প্রশান্ত মহাসাগরের নিচে, কিন্তু একটি নতুন তত্ত্ব বলছে সাহারার এই অংশটি একসময় সমুদ্রপৃষ্ঠের সমান ছিল, কিন্তু কোনো এক বিশাল সুনামি বা ইয়াঙ্গার ড্রায়াস ইভেন্টের ফলে সমুদ্রের পানি সাহারার ওপর দিয়ে বয়ে গিয়েছিল। যখন সেই পানি আবার সমুদ্রে ফিরে যায়, তখন তা সাহারার সমস্ত মাটি আর সত্তাকে ধুয়ে নিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়। সাহারা মরুভূমির বালু পর্যবেক্ষণ করলে দেখা যায় সেখানে প্রচুর পরিমাণে সমুদ্রের লবণ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর কঙ্কাল রয়েছে। মরুভূমির মাঝখানে সমুদ্রের লবণ কোথা থেকে এলো? এটি কি সেই মহাপ্রলয়েরই প্রমাণ নয়? বর্তমানে অনেক স্বাধীন গবেষক এবং ইউটিউবার রিচার্জ স্ট্রাকচার নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছেন, তবে মূলধারার প্রত্নতাত্ত্বিকরা এখন একে অ্যাটলান্টিস হিসেবে স্বীকার করতে নারাজ। তাদের মতে এটি একটি খাঁটি ভূতাত্ত্বিক গঠন। কিন্তু সমস্যা হলো, মৌরিতানিয়ার এই দুর্গম এলাকায় এখনও কোনো বড় ধরনের খনন কাজ চালানো হয়নি। বালুর নিচে হয়তো এমন সব স্তম্ভ বা দেওয়ালের ধ্বংসাবশেষ আছে যা আমাদের ইতিহাসের সব পাঠ্য বই বদলে দিতে পারে। সেখানে এমন সব রহস্যময় পাথর পাওয়া গেছে যা কোনো সাধারণ পাথরের মতো নয়, বরং সেগুলোতে মানুষের হাতের কারুকাজের চিহ্ন দেখা যায়। সাহারা মরুভূমি আজও তার গহীনে হাজারো রহস্য লুকিয়ে রেখেছে। আই অফ সাহারা বা সাহারার সেই বিশাল চোখ আজও আকাশের দিকে তাকিয়ে হয়তো আমাদের এই আধুনিক সভ্যতার ধ্বংস হওয়ার অপেক্ষায় আছে। আমরা যদি সাহারার ইতিহাস বুঝতে পারি, তবে হয়তো আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ বুঝতে পারব। আপনার কি মনে হয়, আটলান্টিস কি সত্যিই সাহারার এই মরুভূমির নিচে চাপা পড়ে আছে, নাকি এটি শুধুই আমাদের কল্পনা? প্লেটোর বর্ণনা আর সাহারার এই অদ্ভুত কাঠামোর মিল কি শুধুই কাকতালীয় হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর মিস্ট্রি ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।